আইএসএফ নেতা কাইমুল্লাহ বলছেন? জি। বলছি 2024 লোকসভা ভোটে তো আইএসএফ 8টি জায়গায় ঘোষণা করে দিয়েছেন। হ্যাঁ, ইতিমধ্যে ডায়মন্ড হাবড়া এখনো ঘোষণা করলেন না, এই বিষয়ে কি বলবেন? ডায়মন্ড হাবড়া মূলত ঘোষণা করিনি, এটাই কারণ হচ্ছে আমাদের জোট নিয়ে একটা সমস্যা হচ্ছে। আমাদের 8টা প্রার্থী ঘোষণা হয়েছে অলরেডি। হুম। তো জোটের সমস্যাটা কাটলে আশা করছি ডায়মন্ড হাবড়া প্রার্থী ঘোষণা করে দেবে। ডায়মন্ড হাবড়া এবং যাদবপুরও ঘোষণা করলেন না। যাদবপুর হচ্ছে তোমার ভাঙড় বিধানসভার মধ্যে পড়ে। ভাঙড় বিধানসভাটা হচ্ছে আইএসএফ এর ঘাঁটি, সেই জায়গাটা এখনো অবধি ঘোষণা করলেন না, কি বলবেন এই বিষয়ে? ওইটা যেটা আগে বললে, একটা উপনেতৃত্ব আমাদের কেন্দ্র কমিটি আছে, রাজ্য কমিটি আছে, তারা বসে সবাই একটা আলোচনার মাধ্যমে আছে। জোটের একটা পরিস্থিতি তৈরি আছে, এখন দেখা যায় শেষ পর্যন্ত না হলে একলা চলবে হবে, কারণ ডায়মন্ড হাবড়াও হবে, তখন থেকে ভাঙড়েও প্রার্থী দেবো হবে, কোনো অসুবিধা নেই। জয়নগর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে, সেখানে ক্যানিং পূর্ব বিধায়কের এলাকা পড়ে, সেখানে কি জয়নগর কি জিততে পারবে আইএসএফ, কি ভাবছেন? দেখো, কারো এলাকা মেলাকা না, এলাকা সাতটা একটা কুত্তাও বলে সে আমার এলাকা, ওটা কিন্তু যখন কুত্তা যখন তাড়া খায় তখন বিজেপিকে এভাবে করতে করতে পালায়, ওটা কোনো ব্যাপার না। যার এলাকা তার এলাকা, জনসাধারণের মানুষ। এই একটা সন্দেশ খালি বিশাল একটা নাম ডাকি লোকের একটা এলাকা ছিল, আপনারাই বলতেন যে ওটা বিশাল নাম ডাকি লোকের, এটা অন্য বাচ্চার এলাকা। তা বাচ্চা তো এখন বিড়েল হয়ে গেল নাকি? জি। সেরকম পরিস্থিতি হবে আজকে, সময় হলে কেউ কারো এলাকা না, জনসাধারণ তার হকের যখন দাবির জন্য রাস্তায় নামবে ঝাঁটা হাতে করে, তখন সেই এলাকা ছেড়ে পালাবে, জনসাধারণ তাদের হক বুঝে নেবে। বলছিলাম কি, খুব কি এই জোটের কি তাড়াতাড়ি কি ঘোষণা হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঘোষণা হবে অবশ্যই। কারণ আমাদের দেশে আইএসএফের প্রত্যেকটা যেখানে যেখানে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে সেখানে প্রচার চলবে খুব জোর কদমে। তো আশা করছি মূলত খুব দ্রুত আমাদের জোটের সমস্যা হবে না, তো একলা চলে যে নীতি আছে আমাদের প্রার্থী আমাদের 2 জায়গায় দিয়ে আমরা আমাদের প্রচার শুরু করবো। একলা দিলে কি আইএসএফ কি জিততে কি পারবে, নাকি একেবারে ডেবে যাবে? অনেকে রাজনীতি মহল চলছে যে আইএসএফ যদি একা চলতে চায় তাহলে পুরো চেপে যাবে, অনেকে বলতে চাচ্ছে, এই বিষয়ে কি বলবে? ওটা ভুল ধারণা। আইএসএফ চেপে যাবে কি উদ্যোগী যারা আছে সেটা মানুষ বুঝে গিয়েছে, 3 বছরের একটা দল তারা কি করতে পারে বুঝে গিয়েছে। সেটা আরো একটা প্রমাণ, যদি নয়তো ভাইজান ব্রিগেড ডাকে তখন বুঝতে হবে যে আইএসএফ আছে কোথায় আর আইএসএফ